হ্যালো। শুভ সকাল। আপনাদের সাথে হাসি মুখে সকালটা শুরু করলাম। সকাল সকাল হয়েছে পটল ভাজা। ভাজাটা পুড়ে নাই, বেশি আগুনের কারণে এরকম। আর আছে এই যে ভাত ভাত তো এই যে রান্না টান্না সকালে শেষ করে খাওয়া দাওয়া করে এখন ছেলেকে নিয়ে আসছে স্কুলে। এটা হচ্ছে আমার ছেলের স্কুল। এটা একটা সরকারি স্কুল। হ্যাঁ, তো এই যে বকুল ফুল গাছটা একটু ছবি তুললাম। আমার বকুল ফুল অনেক বেশি ভালো লাগে। এটা যে একটা গ্রান অনেক বেশি সুন্দর। আমার শরীরটা বেশি একটা ভালো না। এটা আমার অনেক দিনের ভিডিও, অনেক দিন আগের ভিডিও। আমার অনেক ঠান্ডা লাগছে, জ্বর আসছে, যার কারণে আমি ঠিকঠাক ভিডিও লাইভ কিছুই করতে পারতেছি না। তো তো এই তো এইমাত্র স্কুল থেকে আসছি। আসার পর একটু লাইভ করলাম। লাইভে এত বাজে কমেন্ট, এত খারাপ কমেন্ট, মন চায় না লাইভ করি। খুব খারাপ লাগে তখন, এত খারাপ কমেন্ট আসলে। তো যার কারণে বেশিক্ষণ লাইভ করিনি, আধা ঘন্টার মতো লাইভ করে 31 মিনিট লাইভ করে বাদ দিয়ে দিছি। কারণ এত খারাপ কমেন্ট আসলে আমার পক্ষে লাইভ করা পসিবল না। আর অতিরিক্ত খারাপ কমেন্ট আসে। এমনিতেই ভিডিও করা নিয়ে অনেকে অনেক কথা বলে, তার ভিতরে যদি এরকম নেগেটিভ কমেন্ট আসে, কার ভাল লাগে বলেন? যার কারণে হচ্ছে লাইভটা আমি শেষ করে দিছি। তো এখন বাসায় আসছি, এখন চেঞ্জ করবো। আমি এখনও চেঞ্জ করে নিয়েছি। বাসায় এসে আগে করি কি, খাওয়া দাওয়া বাদ দিয়ে লাইভটাকে চালু করি। কারণ হচ্ছে কি, কারেন্ট থাকে না, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আর রাত্রে লাইভ করা যায় না, কারণ হচ্ছে লাইটের আলোতে ঠিকঠাক ভালো দেখা যায় না, মানে স্পষ্ট দেখা যায় না, কীরকম যেন দেখা যায় ক্যামেরাতে। যার কারণে হচ্ছে আমি আইসা আগে লাইভটা চালু করি। এখন একটু লাইভ করলাম, যদি পারি বিকেলে লাইভ করব। শুধুমাত্র ওয়াচ টাইম পূরণ করার জন্য আমি লাইভটা এত আগ্রহ নিয়ে করি, নয়তো না আমার এত লাইভ করার ইচ্ছাই, মানে এখন মন চায় না লাইভ করি এরকম। নিজের ঘুম, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে আমি এই আমার চ্যানেলের পিছনে এত মানে পরিশ্রম করতেছি। তারপরও এত নেগেটিভ কমেন্ট। আগে তো শুধু লাইভে এরকম কমেন্ট আসতো, এখন তো মনে করেন শর্ট ভিডিওগুলোতেও নেগেটিভ কমেন্ট আসে। তো জানি না আমি কতদিন ভিডিও করতে পারবো, কারণ এত নেগেটিভ কমেন্ট আমার পক্ষে পসিবল না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন। এখন হচ্ছে একটু খাবো, খাওয়ার পর একটু কাজ আছে, ওইটা করে ঘুমাবো। পরে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, মানে অন্য আরেকটা ভিডিও, মানে অন্য কী করা যায় দেখি। তো ঠিক আছে, আজকে বাইরে অনেক রোদ পড়ছে, চলেন। তো তারপর হচ্ছে এটা দুপুরের দিকে, মানে ওই যে একটা দেখতেছেন কোকিল, ওইটা অনেক বেশি ডাকাডাকি করতেছিল। তো যার কারণে আমি একটু ভিডিওটা করছিলাম। যেহেতু এখানে অনেক কথা হইতেছিলো, আমি ছিলাম, আমার যা ছিল, আমার মেয়ে ছিল, যার কারণে আমি কোকিলের আওয়াজটা দিতে পারিনি। এই যে ওরা এখানে বসে আছে, আমার যা হচ্ছে ভাত খাইতেছিল। হ্যাঁ, আর এই গাছটা অনেক সুন্দর। এটার মধ্যে পাতা নাই, এখন সব পাতা ঝরে গেছে, কিন্তু তাজা গাছটা দেখেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, ওই যে পাখিটা দেখছেন একদিক থেকে আরেকদিকে ঘুরে বসছে। তো এই আর কি, মানে ভালো লাগতেছিল। এই গাছটা হচ্ছে আমাদের বাড়ির সীমানা, আরেকজনের বাড়ির সীমানা আর কি এইটা। তারপর আমি বিকালবেলা শাক তুলতে গেছিলাম। চলেন, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ঘাস ক্ষেত। এই জায়গা দেখেন, এই যে এই শাকগুলো হয়েছে। এই শাকগুলো না, মানে শুধু এই শাক আমি খাই না, আমার ভালো লাগে না, কিন্তু অনেক পদের শাক হচ্ছে আপনার মানে মিলিয়ে রান্না করলে না, ওটা খাইতে খুব বেশি ভালো লাগে। আমাদের মানে আমি ঘরে আর কি শাক খায় না, আমার মেয়ে খায় না, আমি খাই, আমার হাজব্যান্ড একটু খায়, ব্যাস। ওইরকম শাক কেউ খায় না, ছেলে খায় না, মেয়ে খায় না,
আমার ছেলে মেয়ে শুধু মাছ ডিম এগুলাই খাওয়া শিখছে, আর ডাল খায়, তাছাড়া আর এমনি অন্য কোনো কিছু খায় না। তো এই যে দেখেন অনেক সুন্দর শাক হয়েছে, এখান থেকে অনেকেই শাক নেওয়া যায়। আমি আসি, এগুলো আমরা গরুরে খাওয়াই, মানে ঘাসের সাথে নিয়ে গেলে গরু খায়। আর একটা জিনিস দেখাই, এটাকে কে কে চিনি, এটাকে আমরা বলি কানের ডুগা। এটা চালের গুঁড়া আছে না, সেই চালের গুঁড়ার সাথে ভাজা করলে অনেক বেশি ভালো লাগে খাইতে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমার একটু জ্বর আসছে, মানে জ্বর ঠান্ডা এরকম অবস্থা, আর হয়েছে আপনার শরীর ব্যথা। তো দেখেন মাটির চুলায় রান্না করলে এরকম দুই একটা দাগ সবারই থাকে। দেখেন মনে হয় কোথাও চুরি করে আসছি, মানে চুরি করে আসছি এরকম মনে হইতেছে। তো যাই হোক, রান্না করতেছি। এই যে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে আলু সিদ্ধ বসাইছি, আলু সিদ্ধ হইতেছে, আলু সিদ্ধ হলে ভাত বসাবো। তো আমি আজকে গ্রামে থাকার এই একটাই সুবিধা, বুঝছেন, সবজি না থাকলে এইখান থেকে একটা জিনিস ওইখান থেকে একটা জিনিস আইনে রান্না করা যায়। এটা হচ্ছে গ্রামে থাকার আসল সুবিধা। তো চলেন আপনাদেরকে দেখাই আমি আজকে মানে কি নিয়ে আসছি। মানে ধরতে গেলে 100 টাকার মতো বাজার আমি কইরা ফেলাইছি, মানে এদিক সেদিক থেকে। দেখলেনি তো, তখন আমি শাক তুলতে গেছিলাম, শুধু একটু শাক তুলছে, ওইটুকু আপনাদেরকে দেখাইছি। আর ক্যামেরা ফোন ধরার মানুষ নাই, আমি সাজনা পারছি, তারপর লাউয়ের ডুগা ছিঁড়ছি, ওইগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। তো চলেন আপনাদেরকে দেখাই আমি কি নিয়ে আসছি। প্রথমে দেখাই এই যে পাঁচ মিশানো শাক, অনেক রকম শাক এখানে। তারপর এই যে বেগুন, এই বেগুনটা আমি আমার ক্ষেতের, মানে একটা বেগুনে আসছিলো, আর ওইটা আগের ছিল দাঁড়া, এই কয়টা দাঁড়া নিয়ে আসছি। আর এই দেখেন এই যে এইগুলো হচ্ছে মিষ্টি লাউয়ের ডুগা, এই ডুগা দিয়ে তরকারি হবে মাছ দিয়ে। আর এই দেখেন কি নিয়ে আসছি, এই সাজনাগুলো আমাদের গাছের। ওই যে মন্দির দেখছে না, ওই মন্দিরের ওইখানকার গাছের, এগুলো আমি পাইরে নিয়ে এসছি, এগুলাই রান্না হবে। আর একটা গো, তুই বৃষ্টি বাতায় নাইছিস কে বিল্লু? বিল্লু যা, পাতা ছাড়া গাছটাও নড়তেছে রে, কেমন বাতাস দেখা যাইতেছে না। কারেন্ট গেছে গা, হ্যাঁ কারেন্ট গেছে, কিন্তু এটা হচ্ছে আইপিএস। এই যে আমি, হ্যালো, এটা হচ্ছে আমাদের আইপিএস চলতেছে। আওয়াজ পাইতেছেন কেমন বাতাস? দেখেন দুয়ারের অবস্থা, বৃষ্টির ফোঁটাও পড়তেছে। হ্যাঁ এই যে কেমন বাতাস, ভালো বৃষ্টি।